আমরা যেখানে শেষ করেছিলাম সেই সম্পর্কের জায়গা থেকে আবার শুরু করছি। তাহলে এই ব্যক্তি আর মানুষের এই যে পারস্পরিক সম্পর্কের যে বিশ্লেষণটা আমরা এতক্ষণ ধরে দেখলাম, সেখানে কিন্তু আধিপত্যের একটা বিরাট ভূমিকা রয়েছে এবং এটা কিন্তু আমাদের সমাজ গঠনে একটা বিরাট ভূমিকা পালন করে, সেটা আমাদের ভুললে চলবে না। কাজেই যখন আমরা এই মোর তাপটা কি খুব বেশি তো হয়েছে? কাল বাবুর কাজটা থেকে ফেরার সময়তে তো মিলা ঠান্ডা তো লাগছিল। মু তো ভিজতে ভিজতেই হোস্টেলটাতে এলাম। তখন তো হাঁটতে হাঁটতে মোর শরীরের সকল তাপগুলা এমন ভাবে বর্ষার জলটাতে ধুয়ে দিনছিল, তাহলে মোর শরীরতে এখনই তো তাপটা কোথা থেকে এলো? শরীরটা জোরে মেরা ঘুমটা লাগছে। এমন শরীর ভরা ঘুমটা এর আগতে মোর কোনোদিনের লিখে আনছিলে। তাহলে মো একটু ঘুমাইন লিখে নে হচ্ছে বাবু। মোর এই ঘুমটা যদি আর কোনোদিনের লিখে লাভ ভাঙে, যদি আর কোনো দিনের লেখে তোর সঙ্গে মোর দেখাটো লা হয়, তাই মো এখনই তোকে আকাশের ঠিকানায় একটু চিঠি পাঠাইছে করছি বাবু। তো ভালোটা থাকিস, ভালো থাকিস। আর একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই সমাজ বিশ্বে ব্যক্তি মানুষের অবস্থান নির্ভর করে তার তাহলে শেষ পর্যন্ত আমরা কি দেখলাম? যে মানুষ সমাজবদ্ধ জীব, আর সেই কারণেই সে একা থাকতে পছন্দ করে না, দলে দলে বিভক্ত হয়ে থাকা ভালোবাসে। আচ্ছা, আজকে আমি যতটুকু পড়ালাম তোমরা সেটা বাড়িতে ভালো করে গিয়ে স্টাডি করবে। হ্যাঁ, কারোর যদি কোনো ডাউট থাকে তাহলে আমি নেক্সট ক্লাসে সেটা ক্লিয়ার করে দেবো। ওকে? এই বাহা, বাহা, এই বাহা, এই বাহা, বাহা, এই বাহা, এই বাহা। ম্যাম, ম্যাম বাহা সেন্সলেস হয়ে গেছে। কি? বাহা, বাহা, এই বাহা। কি হয়েছে? কি দেখুন না ম্যাম, বাহা, ও বাহা, বাহা, যাও তো, এই বাহা চোখটা খোল, ম্যাম তুমি ডাক। যাও যাও যাও। এই তোমাদের কারোর কাছে একটু জল আছে? একটু জল দাও তো, জল দাও তো। আরে বাহার তো ভীষণ শরীর খারাপ, তো অসুস্থ হয়ে পড়েছে। আরে ওকে তো হসপিটালে যেতে হবে। আরে তার আগে বাড়িতে একটা খবর দিতে হবে। আরে দাঁড়াও দাঁড়াও, তার আগে একটা অ্যাম্বুলেন্স কল করে ওকে হসপিটাল বা নার্সিং হোমে নিয়ে যেতে হবে তো। এদিকে প্রিন্সিপাল স্যার আজকে আসেননি, আমি কি যে করি না। হ্যালো হ্যালো, অ্যাম্বুলেন্স? এই বাড়িতে একসময় কত এসছো বলো তো? এই যে এতদিন পর এলে এখানে, কেমন লাগছে তোমার? ভালো। মা, বড় মা, দেখো কাকে নিয়ে এসেছি। উমা, আরে কমলিকা, কেমন আছো মা তুমি? ভালো। আচ্ছা, এইখানে এখানে একটা ইজি চেয়ার ছিল, সেটা কোথায়? দেখো সব কথা মনে করতে পারছে।
তোমার জন্য যে কত ডেকেছি ঠাকুর, কি বলবো। বাবা কোথায়? হ্যাঁ সত্যি তো, বাবা কই? আরে তুই তো বলিসনি ওকে নিয়ে আসবি। বাবা তো এক বন্ধুর বাড়ি গেছেন, চলে আসবেন এখনই। তোমাকে কিন্তু এত সহজে ছাড়ছি না। ওপরে ওঠার সময় নিচটা ফাঁকা মনে হলো। নেই এখন, কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে। তুই যে কমলিকাকে নিয়ে এলি না বলে। ডক্টর অ্যাডভাইস করেছেন যে ওকে এখন পুরনো সব কিছুর মধ্যে দিয়ে যেতে হবে, তো তাই। ধ্রুব, তুমি এখন আর নিচের চেম্বারে বসো না। হ্যাঁ, চেম্বার? হ্যাঁ, আগে তো আমি নিচেই আসতাম, মনে নেই তোমার? ওখানেই তোমার সঙ্গে আমার প্রথম আলাপ হয়েছিল। কে আসছেন এখন? কমলিকা মজুমদার। আসতে পারি? মনে আছে তোমার সে প্রথম দিকের কথা? জানো মা, ধ্রুবর সঙ্গে আমার প্রথম দিকে খালি ঝগড়া হতো। জানিস তো পিকলু, কথায় বলে যার সঙ্গে যত ঝগড়া তত ভাব। হ্যাঁ, যার সঙ্গে যত ভাব হবে না তার সঙ্গে ততটাই ঝগড়া হবে। আপনি ছাত্র পড়ান না? কি করে? আপনার যদি কেসটা নিতে আপত্তি থাকে সেটা বরং বলুন। কোনো অ্যাডভোকেট তার কোনো ক্লায়েন্টকে এভাবে র্যাক করে? যদি বলি আপনার কেসটা নিতে আমার অসুবিধা আছে, তাহলে আগে সেটা বলতে পারতেন। অনর্থক আমার সময় কেন নষ্ট করছে? বলছি যে কমলিকাকে এবার কিছু খেতে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এরপর থেকে কিন্তু উল্টোটা হবে। উল্টোটা? হ্যাঁ, উল্টোটাই তো। ও আমাদের বাড়ির বউ, এবার থেকে ওই আমাদের খেতে দিতে দেবে, তাই না মা? মাঝে ছোট্ট একটা অপারেশন, সেটা বাবা নিজেই করবেন বলেছেন, তাই আমরা আর কেউ টেনশনও করছি না। কবে? সেটা তো বাবাই ঠিক করবেন। আমার মনে হয় হয়তো আরো কয়েকটা দিন সময় নেবেন তার জন্য। তোমার কি ভয় করছে নাকি কমলিকা? না না, কিসের ভয়? কোনো ভয় নেই মা, দেখবে ভালো ভালোই না সব মিটে যাবে। আমার তো ভয় করে না। আমি জানি কমলিকা সত্যি খুব সাহসী মেয়ে, এসব দিক দিয়ে খুব স্টেডি। মরতে আমার কোনোদিনই ভয় করে না, সেই জন্যই তো মৃত্যু বারবার আমাকে ছুঁয়ে ছুঁয়ে যায়, কোনোদিন কাছে এসে জড়িয়ে ধরে না। কমলিকা, আবার অলক্ষণে কথা কেন মা? মা কোথায়? কি হয়েছে ওর? ওর খুব জ্বর, ক্লাসে সেন্সলেস হয়ে গেছিল, তাই তাড়াতাড়ি হাসপাতাল আনা হয়েছে ওকে। আর এখন কোথায়? ওকে কি ছেড়ে দিয়েছে? না না, এখনো ছাড়েনি, ডাক্তারবাবু ট্রিটমেন্ট করছেন। স্যার, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।